একটি গৃহে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা, প্রেম, ভক্তি তখনই হয় যখন সেই সংসারটি ভক্তি কেন্দ্রিক হয়। জাগতিক কেন্দ্রিক হলে সেই সংসারের মধ্যে হয়তো ধন প্রাচুর্য বেশি হবে, ধন প্রাচুর্য থাকবে, সম্পদ প্রাচুর্য থাকবে, কিন্তু ভক্তি প্রাচুর্য থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কেননা সাত্ত্বিক জগতের সঙ্গে রাজসিক জগতের অনেক দূরের তফাৎ। হ্যাঁ, কোন কোন ভক্ত রাজসিক জগৎ থেকে এমন ভাবে সাত্ত্বিক হয়ে গেছেন যে তারা একেবারে সংসারটিকে আর সংসার নয়, আশ্রম বানিয়ে ফেলেছিলেন। আপনারা আজকের যারা গান শুনতে এসেছেন, সংসারটিকে যদি আশ্রম বানাতে চান, সেই গৃহাশ্রমটি প্রকৃত জগতের ক্ষেত্রে একটা উদাহরণ হতে পারে। কিন্তু সেটা করতে গেলে সৎগুরুর চরণাশ্রয় করে সংসারটিকে আগে ভক্তি কেন্দ্রিক করতে হবে। ভক্তি কেন্দ্রিক মানে আমি কিন্তু বলছি না যে আপনাকে গোঁড়া কিছু ধর্ম নিয়ে পালন করে যেতে হবে, না। ঈশ্বরের চরণে, ঈশ্বরের প্রতি অগাধ একটা ভালোবাসার স্রোত, তরঙ্গ সেখানে যেন বজায় থাকে। শ্রীবাস অঙ্গন, যে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করতেন, বলুন তো আপনারা কজন শ্রীবাসের মতো সংসার করতে পেরেছেন? কেউ পেরেছেন? আমরা কেউ পেরেছি? পারিনি। সন্তান মরে পড়ে রয়েছে ঘরের মধ্যে, তবুও বাবা মহাপ্রভুর যাতে ভাব নষ্ট না হয় তার জন্য কীর্তন কিন্তু চালিয়ে যাচ্ছে। ঈশ্বরের প্রতি কতটা নিবিড় সম্পর্ক থাকলে এটি করা সম্ভব। এখনকার দিনের লোকেরা বলবে এগুলো তো ভণ্ডামি। ভণ্ডামি নয়, যেটি হবার সেটি হয়ে গেছে, যেটি হবার সেটি হয়ে গেছে। কিন্তু যেটা এখন বর্তমান সেটাকেই যদি হবার হয়ে গেছে বলে আমি যদি সেটাও বন্ধ করে দিই, তাহলে সেটার গতিবিধিটা নষ্ট হয়ে গেল। এখন পৃথিবীতে আপনি জন্ম নেওয়ার নিয়ে ফেলেছেন, এখন আপনি যদি মনে করেন যে আপনার জন্ম নেওয়াটা ভুল হয়ে গেছে, তাহলে কি আপনি মরণের দিকে যাবেন? আপনি জীবনটিকে যতদিন সুস্থভাবে বেঁচে থাকবেন সেইটিকে পালন করার চেষ্টা করবেন। শ্রীবাস অঙ্গনে ঘরের মধ্যে ছেলে মরে গেছে, তা কি করব? তাকে তো ফিরিয়ে আনা যাবে না। তো যেটা ভাব হচ্ছে মহাপ্রভুর, সেটিকে আমরা বন্ধ করব কেন? কতটা ডেডিকেশন থাকলে, কতটা আত্মনিয়োগ থাকলে, আত্মত্যাগ থাকলে তবেই বড় বড় ভক্ত হওয়া যায়। কিন্তু ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি ঠিক মনের কথা ভক্তের বুঝতে পেরেছেন, তাই তিনি শ্রীবাস অঙ্গনে শ্রীবাসের ছেলেকে প্রাণও ফিরিয়ে দিয়েছে। যদিও সে পরক্ষণে চলে গেছিলেন যে আমার থাকার দরকার নেই এই নশ্বর জগতে, আমি থাকবো না, আমি চলেই যাব। কিন্তু হরিনামের গুণে যে প্রাণ ফিরানো যায়, এখনকার দিনে এই আধুনিক জগতে মহাপ্রভু তার প্রমাণ তিনি দিয়েছিলেন। এখন আমরা যদি বিশ্বাস না করি সেটা আমার ব্যাপার। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা যদি নিজেদেরকে সবাই নিজেদের রাজা মনে করি তাহলে তো মুশকিল বাবা। একটা রাজত্বে একটাই রাজা হয়, 100খানা রাজা হয় কখনো? কোনদিন হয়েছে? তা আপনারা নিজেদেরকে রাজা মনে করবেন। কার রাজা? ঈশ্বরের রাজা, আমার গোবিন্দের রাজা। তিনি মহারাজা, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তাঁর সৃষ্টি। আপনি তার কৃপায় জগতে জন্মগ্রহণ করেছেন, এসেছেন। এবার আপনার রাজত্ব আপনি চালিয়ে আবার সেই মহারাজের চরণে নিজেদেরকে নিবেদন করুন। হ্যাঁ, সুতরাং ভক্তি কেন্দ্রিক সংসার না হলে সংসার কখনো সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তিতে পরিপূর্ণ হয় না। জেনে রাখবেন একটা কথা, পরিষ্কার জেনে রাখুন, আপনি লক্ষ কোটি টাকার মালিক হলেও সুখ কোনোদিন পাবেন না। আপনি জাগতিক সুখ কোটি টাকা দিয়ে সবকিছু গ্রহণ করতে পারবেন, কিন্তু মানসিক শান্তি কোটি টাকা দিয়ে কখনো আপনি কিনতে পারবেন না, কোনোদিন পারবেন না। মানসিক শান্তিটা পাওয়ার জন্য আপনাকে আধ্যাত্মিক জগতে হাঁটতে হবে। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর,
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এইসব বোধগম্যতা যদি আপনার মধ্যে না আসে, তাহলে আপনি শুধু মানুষই হয়েছেন, জগতের অক্সিজেন গ্রহণ করছেন, জগৎটিকে নষ্ট করছেন, জগতের হাওয়া বাতাস খেয়ে আপনি জগতের কিছু অংশ নষ্ট করে দিলেন, মানুষ হতে পারলেন না। আগে মানুষ হন। ঈশ্বর যেন আপনাদেরকে সৃষ্টি করে যেন অপরাধ বোধে না ভোগে, যে আমি কি সৃষ্টি করে দিলাম রে মানব বলে, একটা সারাক্ষণ শুধু অশান্তি চলে যাচ্ছে। আপনি তার দয়ায় এসেছেন, আপনি তার দয়ার মধ্যেই থাকার চেষ্টা করুন। সুতরাং ভগবানের চরণে ভক্তি ছাড়া অন্য কোনো গতি নাই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের কাছে যে এসেছেন বা তিনি এখনো হৃদয়ের মধ্যে রয়েছেন, তার কৃপা যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমরা অকৃতজ্ঞ। তাই আজ থেকে মহাপ্রভু 500 মোটামুটি 500 বছর আগে যদি ধরেন ওই চলে গেছেন, কিন্তু তবুও তার প্রেম, তার সম্পত্তি আমাদের হৃদয়ের মধ্যে তিনি রেখে গেছেন। প্রেমরূপী করুণার সম্পত্তি তিনি রেখে গেছেন, সেইটাকে নিয়েই আমাদের চলতে হবে, তবেই আমরা ঈশ্বর আরাধনা করতে পারবো। ওই জন্যে আমাদের ঈশ্বরের চরণে মূল পাওয়ার রাস্তা হচ্ছে ভক্তি। আপনি ভক্তি করুন, ভক্তি ছাড়া কোনো গতি নেই। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনমর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9 প্রকারের ভক্তি রয়েছে। আপনার যেটা পছন্দ সেই পছন্দ ধরেই আপনি ভগবানের নাম করুন, তাতে আর কোনো কিছু যাওয়ার, আর কারোর কিছু বলার নেই। হ্যাঁ, ওই জন্য ভালোবাসা আর প্রেম এগুলোই হচ্ছে মূল ধন, এগুলোই হৃদয়ের মধ্যে রাখতে হবে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। একটা রবীন্দ্রনাথের গান শুনেছেন? এই গানটা শুনেছেন? সখী ভাবনা কাহারে বলে শুনেছেন? ভালোবাসার গান শুনেছেন? শুনেছেন যখন থাকার গিয়ে কি হবে? হ্যাঁ, আবার গাইব? শুনেছেন তো, আবার শুনবেন। ও মায়েরা, অমৃত পেলে মনে হয় যে অমৃতটা ছুঁড়ে ফেলে দিই, অমৃত পেলে মনে হয় যায় না আরো অমৃত একটু পাই। এই সব গান হচ্ছে অমৃতমূলক গান। এই গান যত শুনবেন কোনোদিন মনের পিপাসা মিটবে না, আরো বরং শুনতে ইচ্ছে করবে। এসব গান বাংলাতে এমন ভাবে সৃষ্টি হয়েছে যে যতদিন বাংলা থাকবে, প্রকৃত বাঙালির হৃদয় যেখানে থাকবে এ গান সেখানে চিরকাল সুরক্ষিত থাকবে। এটা হচ্ছে ভালোবাসার গান। ভালোবাসা কি করে করতে হয় আজকে আপনাদের ভালোবাসার পাঠ পড়াবো। হ্যাঁ, কি করে ভালোবাসবেন? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয় বা, সে কি কেবলি যাতনাময়। সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা যেমন বাজনা তেমন গান, যেমন গান তেমন বাজনা, দুটোর সঙ্গে মিল না হলে মুশকিল। দেখুন, আচ্ছা এবার কথা ব্যাখ্যাটা করি। ও মায়েরা, গানটা শুনছেন তো নাকি? মন দিয়ে শুনবেন কিন্তু আজকে যতক্ষণ থাকবো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। বলে ভাবনার সঙ্গে যাতনা কেন?
ভাবনার সঙ্গে, মানে মনের ভাবের সঙ্গে যাতনা আসছে থেকে। দেখবেন যে যত যার সম্বন্ধে ভাববে তার প্রতি তার একটা মানসিক যাতনা তৈরি হবে, যেটি রাধা কৃষ্ণের মধ্যে চিরকাল বর্তমান ছিল। রাধা আর কৃষ্ণ দুজন দুজনকে ভালোবাসে। এবার এক পলক দেখতে না পেলে মনে হচ্ছে যেন যুগ যুগ চলে গেছে। এক পলক। আপনি যদি প্রকৃত সত্যিকারের মন দিয়ে ভালো যদি কাউকে বাসেন, দেখবেন তাকে এক পলক দেখতে না পেলে মনে হবে যেন কতক্ষণ চলে গেল বাবা, কত 3-4 ঘন্টা বোধহয় চলে গেল। এটা ভালোবাসার লক্ষণ। এবার আপনারা যারা গান শুনতে আজকে এসেছেন, কারা কারা প্রেম ভালোবাসা করেছেন একটু হাত তুলুন। প্রেম কারা করেছেন হাত তুলুন। দেখেছো সবাই করেছে, অথচ কিন্তু হাত তুলছে না, ভয়েতে লজ্জাতে। ও মায়েরা ভালোবাসা কারা কারা করেছেন হাত তুলুন। এই তো অনেকে মোটামুটি সাহস করে হাত তুলেছে। আরে প্রেম তো করেছেন, কোনো চুরি চাকাতি তো করেননি, তাহলে ভয় পাওয়ার কি আছে? আচ্ছা আপনারা প্রেম ভালোবাসা মানে আপনি কি মনে মনে ভাবলেন আমি কোন ভালোবাসার কথা বলছি? ওই সিরিয়াল সিনেমার মতো আই লাভ ইউ ভালোবাসা? আমি জীবনে বলি, আমি বলতে চেয়েছি ভক্তবার ভগবানের চিরন্তন চিরকালের ভালোবাসা। কজন বলেছে? কজন করেছেন? ভগবানের সঙ্গে চিরকালের প্রেম কজন করেছেন? শুনে রাখুন, আপনারা আজকের গান শুনতে এসছেন, ভালো করে শুনে রাখুন। কৃষ্ণকে যদি আপনি মনে করেছেন যে তাকে আপনি ভালোবাসবেন, তাহলে তার সঙ্গে সঙ্গে এটাও মানসিক প্রস্তুতি রেখে দিন যে সারাটা জীবন আপনাকে চোখের জলে নাকের জলে কাঁদতে হবে। বলে দিলাম, যদি সারা জীবন চোখের জলে কান্নার মতো মানসিক প্রস্তুতি থাকে তাহলে কৃষ্ণকে ভালোবাসো, নইলে অন্যান্য জগতে সবাইকে ভালোবাসো, কৃষ্ণকে ভালোবাসতে জীবন। কেননা সত্যযুগ থেকে কলিযুগ এই 4টে যুগ ধরে প্রমাণ রয়েছে যারা যারা ভগবানকে ভালোবেসেছে সারা জীবন তাকে চোখের জলে কাঁদতে হয়েছে। ঠিক কিনা বাবা? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, যদি আপনার বিশ্বাস না হয় আমি প্রমাণ দিচ্ছি। সত্যযুগে প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? বলুন, হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। রাম, সত্যযুগ চলে গেল, এইবার রামকে ভালোবেসে সীতা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। এবার দাপর যুগ এলো, কৃষ্ণকে ভালোবেসে রাধা রানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। আচ্ছা এবার কলিযুগ এলো, মীরাবাই ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। তাহলে তারা যুগ যুগ ধরে তারা সবাই কাঁদবে, আর তুমি এই আধুনিক জগতে জন্ম নিয়ে ভগবানকে ভালোবেসে ফুর্তি করে ভগবানকে ভালোবাসবে? জীবনে হবে না। কৃষ্ণকে ভালোবেসে যদি চোখের জলে দুফোঁটা না ফেলতে পারো জল, তাহলে কৃষ্ণকে ভালোবেসে কোনো লাভ নেই। আপনাকে সারা জীবন কাঁদতে হবে, তবেই আপনি ভালোবাসার পক্ষপাতিত্ব করছেন, নইলে ফুর্তি করে যাচ্ছেন। ফুর্তি সবাই করে, সত্যিকারের ভালোবাসা কেউ বাসে না। এই যে এখনকার দিনের নায়ক নায়িকাগুলোর যেসব প্রেম 100% খারাপ না, 2-3% ভালো, কিন্তু বেশিরভাগটাই খারাপ। কেন? তারা কাম আর প্রেমের পার্থক্য বোঝে না। আত্মেন্দ্রিয় প্রতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। তারা কাম আর প্রেমের পার্থক্য জানে না। তারা শুধু ক্ষণিকের সুখের জন্য প্রেম প্রেম বলে একটা ছলনার মধ্যে থেকে যায়। সত্যিকারের প্রেম যদি সে করে, সে কখনো কামের পিছনে ছুটবে না, সে শুধু প্রেমের পিছনে ছুটবে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম জানতেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম জানতেন, ওই জন্যই তার বেশিরভাগ গান হয় পূজা পর্যায়ের গান, নইলে প্রেম পর্যায়ের গান। এইসব গান হচ্ছে প্রেম পর্যায়ের গান। এসব গান শুনলে মনের মধ্যে প্রেমের পবিত্রতা তৈরি হয়। ওই ফাজলামোগুলো তৈরি হয় না, ফুর্তিগুলো তৈরি হয় না, পবিত্রতা তৈরি হয়।
সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? প্রশ্ন চিহ্ন করে দিয়েছে। অ্যাকচুয়ালি এটাই সিদ্ধান্ত, সে কেবল যাতনাইময়। সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ? প্রেমে যদি এতই দুঃখ, তাহলে আশা করে কেন সেই প্রেম করার জন্য? কেননা ওই দুঃখের মধ্যেই রয়েছে আসল আনন্দটা লুকানো। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীর, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীর, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল। সকলই আমারই মতো, তারা কেবলই হাসে, কেবলই গায়। হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে তাই। আমার মতো, আমার মতন সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে। সুখের হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই যাতনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এই হচ্ছে বাবা আমাদের বাংলার সব আসল আসল গান। আমরা আসল আসল গান ছেড়ে আমরা এখন নকল নকল গানে চলে যাই। নকল গানে গেলে হবে না, আসল গানে যেতে হবে। ওই জন্যে আসল গান শুনবে। কীর্তন হচ্ছে এমন একটি গান যেটি আসল গান, বাংলার আসল গান। তার অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর গান লিখেছে, ভালোবাসার, ভক্তির, পূজা, প্রেম, নানা ধরনের। ওই জন্য প্রেম যদি পেতে চাও তাহলে মহাপ্রভুর চরণ ধরো, হরিনামের স্মরণ নাও, তবেই হৃদয়ের মধ্যে প্রেম রক্ষা হবে। বলে বাবা প্রেম করে আবার আমাদের লাভ কি হবে? লাভ কিছু আছে? বলে আছে। চেতো দর্পণ মার্জনম, মনের ময়লা দূর হবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, বিশ্ব সংসারের হিংসা দূরে যাবে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, মনের মধ্যে মঙ্গল রূপী শালুক ফুল বিকশিত হবে। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবধূর জীবন স্বরূপ কীর্তন। সেই কীর্তন বিদ্যাকে আরো আধ্যাত্মিকতার জগতে এগিয়ে নিয়ে যাবে। আনন্দম বুদ্ধিবর্ধনম, আরো আনন্দ বেড়ে যাবে। প্রতিপদং পূর্ণামৃত স্বাদনম, কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ পাবে। আর সর্বাত্ম স্নপনং পরং বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তনম, সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করাতে পারবে হরিনাম।
ও মায়েরা, এই যে তোমরা কীর্তন শুনতে বসেছো, তোমরা ভালোবাসো বলে কীর্তনের আসরে এসছো। যারা ভালোবাসে না তারা টিভির সামনে বসে আছে, নানান ধরনের সর্বনেশে সিরিয়ালগুলো দেখছে। যেসব সিরিয়াল দেখলে তাদের সংসারে অশান্তি হবে সেইগুলোই গিলে গিলে খাচ্ছে, বিলও পড়াচ্ছে, পয়সা খরচা হচ্ছে, আর সংসারের মধ্যে অশান্তিও ঢুকছে। কিন্তু যারা ভালোবাসে কীর্তন, তারা কীর্তনের আসরে গিয়ে বসেছে। তাই সকাল সন্ধ্যে সময় যখন পাবে, কি সময় যখন সুযোগ যখন পাবে, প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম করে নেবে। তার নাম ছাড়া কোনো গতি নেই বাবা। সকাল সন্ধ্যে বাড়িতে, অফিসে, রাস্তায়, ঘাটে, পুকুরে, মাঠে, যেখানে যেখানে খুশি সেখানে বসে অন্তত প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম করে নেবে। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। ভালোবাসে, তাহলে ভালো যখন বাসো বাবা, করতালি দিয়ে সবাই মিলে একটু গানটা গাও, গাইবে তো? হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ গৌরাঙ্গ। বাহ, এই তো খুব সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। দেখো কি সুন্দর গাইছিলেন, তোমার বজ্রাঘাত পড়ে গেল মাঝখানে। সবাই মিলে আবার শুরু করো, আবার শুরু করো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। খুব সুন্দর। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত রাঙ্গ। হ্যাঁ, সেই জন আমার হয়, আমি হই আর রে, বলো। সেই জন খুব সুন্দর। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ।
জয় নিতাই। গৌরাঙ্গের নাম আমরা গাইলাম, এবার আমরা একটু গৌরাঙ্গের লীলা আস্বাদন করব। আজকে মহাপ্রভুর সঙ্গে এক অপূর্ব এক ভক্তের মিলনের কথা আমরা আস্বাদন করব। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনাদের শোনার উদ্দেশ্য কি? কীর্তন শোনা আপনাদের আসার উদ্দেশ্য। আমাদের আসার উদ্দেশ্য কি? কীর্তন গাওয়া। মহাপ্রভুর সঙ্গে, মহাপ্রভুর এই জগতে আসার উদ্দেশ্য প্রেম ছড়ানো। কিন্তু মহাপ্রভুর সঙ্গে ওই সেই বৃন্দাবনের সকল সখাগণ, সকল ভক্তগণ, তারা সবাই এসেছিল কলিযুগে। তবে তারা মাতৃ জঠরে জন্ম নিয়ে তবে এসেছে। প্রকৃতির নিয়মকে তারা সুরক্ষিত করে, প্রকৃতির নিয়মকে সুরক্ষিত করে মাতৃ জঠরে জন্ম নিয়ে তবেই তারা এসেছে। আর আজকের আমি যার কথা বলবো, তিনি মাতৃ জঠরে জন্ম না নিয়ে সরাসরি ওই দাপর যুগ থেকে কলিযুগ, সরাসরি দাপর যুগ থেকে কলিযুগ এসেছেন তিনি। দাপর যুগের পুরনো 4500 বছরের পুরনো দেহ নিয়ে তিনি এসেছিলেন কলিযুগে। কে তিনি, কেমন করে এলেন, কেনই বা এলেন, সব ঘটনা আজকের আপনাদের আমি বলবো। চলুন মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুর ও পরম প্রিয় ভক্ত ভক্ত শ্রী শ্রী অভিরাম ঠাকুরের মিলন প্রসঙ্গ আজকের আমরা আস্বাদন করব। এই অভিরাম ঠাকুরকে দাপর যুগে কি করে তিনি ছিলেন, কেমন করে এলেন, সব ঘটনা আজকের আমরা এই লীলার মধ্যে আস্বাদন করব। চলুন লীলা আস্বাদন করা যাক, শুরু করা যাক। আপনারা মন দিয়ে শুনবেন। আচ্ছা বলে দিই আপনাদের, এখানে আপনারা গান শোনারও ব্যবস্থা রয়েছে, প্রসাদ পাওয়ারও পাশে ব্যবস্থা রয়েছে। যারা যারা প্রসাদ পেতে চান চলে যাবেন, গন্ডগোল না করে চুপচাপ চলে যাবেন। আর যারা প্রসাদ পেতে বসেছেন তারা প্রসাদ পাবেন, চুপচাপ প্রসাদও পাবেন, আর মনের মধ্যে কানের মধ্যে এই হরি নামটাকেও প্রবেশ করাবেন। তাহলে দেহ শুদ্ধি মন শুদ্ধি দুটোই একসঙ্গে হতে থাকবে, কোনো চিন্তা নেই। শুধু মন দিয়ে শুনবেন, গন্ডগোল না করে শুধু মন দিয়ে কীর্তনটি যতক্ষণ হবে শুনবেন। চলুন শুরু করা যাক। অভিরাম ঠাকুরের সঙ্গে মহাপ্রভুর মিলন প্রসঙ্গ আস্বাদন করি। ভক্ত অভিরাম ঠাকুরের লীলা। আজ সকাল বেলায় মহাপ্রভু শ্রীবাস, গদাধর, অদ্বৈত, নিত্যানন্দ, হরিদাস সবাইকে নিয়ে হরিনাম করতে শুরু করেছেন। বলে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরিনাম রে। হ্যাঁ, বদন ভরে বলো একবার নাম রে। ও শিবা, ও অদ্বৈত, চলো চলো, সকাল যখন হয়েছে সবাই মিলে একটু হরিনাম করি। সারা রাত আমরা রসকীর্তন করেছি, এইবার একটু নাম কীর্তন করি। আচ্ছা শুনে নিন, সব জেনে নিতে হবে। মহাপ্রভু 24 ঘন্টার মধ্যে 2 ধরনের কীর্তন করতেন। কি কি? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নগর কীর্তনে বেরিয়ে ভক্তদের সঙ্গে তিনি হরিনাম প্রচার যেটা করতেন সেটা হচ্ছে নাম কীর্তন। আর সন্ধ্যা পেরিয়ে গেলে কেবলমাত্র শ্রীবাস অঙ্গনে কতিপয় ভক্তদের সঙ্গে তিনি নিবিড় গোপনে যে প্রেম রস আস্বাদন করতেন সেটা হচ্ছে প্রেম রস কীর্তন। সে কীর্তন কিন্তু সবার জন্য নয়, ওই জন্য শ্রীবাস অঙ্গিনার দরজা বন্ধ থাকত। কেননা ও প্রেমের রস বোঝা সবার পক্ষে সম্ভব নয়। দুধ হয়তো সবাই খেতে পারবে বাবা, কিন্তু ক্ষীর খেয়ে হজম করা খুব মুশকিল আছে। হ্যাঁ হ্যাঁ, অম্বল হয়ে যাবে আপনার যদি আপনার হজম করার ক্ষমতা না থাকে। 1 কেজি দুধ ফুটিয়ে 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 100 গ্রাম ক্ষীর, ওই 100 গ্রাম ক্ষীরটি যদি আপনি গোটা খেয়ে নেন আপনি হজম করতে পারবেন? খুব কঠিন ক্ষীর হজম করা। ওই জন্যে দুধের মতো সবাইকে সারাদিন নাম বিতরণ করতেন। আর ক্ষীর আস্বাদন করার জন্য শ্রীবাস অঙ্গিনার দরজা বন্ধ করে তিনি কেবলমাত্র গোপনীয় বা খুব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে আস্বাদন করতেন। আজকে সকাল হয়েছে তো তাই সবাইকে নিয়ে হরিনাম বিতরণ করছি। চলো চলো চলো, সবাইকে নিয়ে হরিনাম করি। এই যে চলো সুরধ্বনির দিক থেকে শুরু করব। সুরধ্বনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ, সুরধ্বনির তীরে হরি হরি বল হরি সমবয় বালক সঙ্গ,
করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ওই ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি একবার হরি হরি বলো ভাই, একবার হরি হরি বল ভাই, একবার হরি হরি বলো ভাই, হরি হরি বল ভাই, এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই, নাম বিনা গতি নাই, হরি হরি বল ভাই, এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই, এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বল তাই করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, আহার নাচত নট বড় ভঙ্গ সুরধ্বনির ধীরে বীর মহাবীর সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে, বীর মহাবীর সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে সনি সদানি দা దని ద మగ మదని సదని స మగ మమ రి 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 స రి రి స రి ని రి స రి ని స ని ద ని ద మగ మదని స ని ద మగ మదని స మగ మదని స করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, গমন దని ద গমনি దని দ গমনি దని দ গমরি স ধ దని স গম গম দ దని 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 নি దని নি దని দ মগ মదని স దని দ దని স মগ মদি রি 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 দ দ దని নি దని দ মগ মదని স রাগেশ্রী রাগ গমরি স దని স গম దని স নি দ মগ মদ গমরি স রাগেশ্রী রাগ একটা গান আছে অভিমানে চলে যেও না না গো অভিমানে চলে যেও না শুনেছেন এখনি এখনি শেষের গান গেও না গেও না এখনি শেষের গান গেও না গো অভিমানে চলে যেও না অভিমানে চলে যেও না ওটাও রাগেশ্রী রাগ এটাও রাগেশ্রী রাগ তবে ওটা কীর্তন নয় ওটা আধুনিক এটা কীর্তন কিন্তু রাগটা এক রাগ কেমন গামা রে সা ধা নি সা গা 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 মা গা মা দা গা মা মা গামা নি দা দা নি দা নি দা মা গা নি দা নি দা মা গা নি দা মা গা মা দা নি সা দা নি দা মা গা সা নি সা দা নি দা নি সা দা নি দা নি সা মা গা মা রে 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 দা 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 নি রে সা নি রে দা নি দা সা নি দা মা গা মা দা নি নি সা করো তালে তালে ধ্বনিত হরি হরি দানি সা মা গা মা রে রে সা রে নি সা দা দা নি নি মা দা গা গা মা দা নি সা গা গা মা দা নি সা গা মা দা নি সা করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, গামানি দা গামানি দা দানি দা বা কোন সরছে দানি দা বা পাদা পা মা মা পা মা গা গা মা গা সা নি সা গা মা দা নি সা দানি সা গা মা দা নি সা দানি সা গা মা দা নি সা করো তালে তালে ধ্বনিত হরি হরি ভগো নাচত নট বড় ভঙ্গ সুরধ্বনির তীরে তীর মহাবীর হরি বল হরি হরি বল সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে, বীর মহাবীর সমবয় বালক সঙ্গ সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে মহাপ্রভু সবার চরণে যাচ্ছেন হাতে পায়ে ধরে বলছেন ভাই রে তোদের হাতে ধরি তোদের পায়ে পড়ি হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেভ্য গতিরন্যথা কলিযুগে নাম বিনা গতি নাই গতি নাই গতি নাই। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এত কীর্তন কেন করবো
কীর্তন কেন করবো? হ্যাঁ, ওসব বুড়োদের কাজ। দাঁত যখন পড়ে যাবে, পিঠ যখন বেঁকে যাবে, চুল যখন পেকে যাবে, তখন বসে বসে হরি 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 করব। এখন রক্তের শক্তি রয়েছে, এখন কেন কীর্তন করব? হ্যাঁ, ওসব বুড়োদের কাজ। এখনকার দিনে এখন ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, হ্যাঁ, এখন আমরা সব ওই ফুর্তি করে বেড়াবো। হিন্দি গান যেখানে হবে ডিজে, সেখানে কোমর দুলিয়ে নাচবো, ঘুপ ঘুপ ঘুপ, আর কীর্তন করতে এসছে। আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা ব্রেন ওয়াশ করা হয় যে হরিনাম কীর্তনগুলো হচ্ছে বয়স্কদের জিনিস। কিন্তু আপনি শাস্ত্র পড়ুন, ছোট্টবেলা থেকে যারা যারা ভগবানের ভক্ত হয়েছে, ঈশ্বর প্রেমী হয়েছে, তারা জগতে প্রত্যেককেই নাম করেছে, স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা। আপনি প্রহ্লাদ বলুন, আপনি ধ্রুব বলুন, আপনি বিবেকানন্দ বলুন, আপনি রামকৃষ্ণ ঠাকুর বলুন, সবাই তারা শিশুকাল থেকেই ঈশ্বরের প্রতি অনুরাগী। ঈশ্বরের নাম এটা কোনো দুদিনের আমোদ প্রমোদের ব্যাপার নয়, এটা জীবনের একটা ফাউন্ডেশন। ধর্ম কাকে বলে? ধারণ করা। বিল্ডিং, একটা 10 তলা বিল্ডিং, তার ধর্মটাই হচ্ছে যে নিচের ফাউন্ডেশনটা ঠিকঠাক কংক্রিটে রয়েছে। যদি তার কংক্রিটটা ঠিকঠাক না হয় ভিতর, তাহলে সেই বিল্ডিং এর ধর্ম কিন্তু নয় যে সে টিকে থাকবে চিরকাল, পড়বেই ভেঙে। তাই তার ধর্মটা ঠিক আছে। আপনি মানব জীবনে জন্ম নিয়েছেন, মানব হিসেবে জন্মগ্রহণ করেছেন, আপনার জীবনের ভিত যদি ঠিক না থাকে ভক্তি ফাউন্ডেশন দিয়ে, আপনার জীবনটাও কখনো উন্নত হবে না, কখনো উন্নত হবে না। যদি তাই হতো তাহলে এপিজে আব্দুল কালাম তিনি গীতাকে অনুসরণ করতেন না। ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি তো বিজ্ঞানী ছিলেন, পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, তিনি কখনো গীতা অনুসরণ করতেন না। আমেরিকার যিনি প্রথম পরমাণু বোমা আবিষ্কার করেছেন, যে হাইড্রোজেন বোমা, যিনি, তার হচ্ছে ডক্টর ওপেনহাইমার, তিনিও গীতা পড়তেন, তিনি কখনো পড়তেন না। তিনি শুধুমাত্র ওই ধর্ম হিসেবে নেননি, ওইটাকে জীবনের একটা ফাউন্ডেশন হিসেবে নিয়েছে। ওই জন্য তারাও পড়েছেন। এখন তোমাদের দেশের ধর্ম তুমি পড়ছো না, বাইরের লোক পড়ছে, সে তোমার দুর্ভাগ্য, তাদের সৌভাগ্য। আজকে নবদ্বীপের ইসকন মন্দিরে গিয়ে দেখুন, কত কোটি কোটি টাকার লোক আমেরিকা ছেড়ে, রাশিয়া ছেড়ে, জাপান, জার্মান, ইংল্যান্ড ছেড়ে, তারা সবাই এসে ওই ইসকনে এসে সব যোগ দিয়েছে। এমনি এমনি সবাই ভাওতাবাজি করছে না, অনেকের মন সত্যিকারের টেনেছে, ওই জন্যই তারা এসেছে। তা আপনি যদি বলেন এই বয়সে কেন হরিনাম করব, ওই যখন মরে যাবার সময় হবে তখন হরিনাম করব না। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অন্ডজা ত্রিংশলক্ষজ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। একটি জীবাত্মা মানুষ হয়ে জন্ম নেওয়ার আগে প্রথম জন্মগ্রহণ করে 20 লক্ষ বার গাছপালা রূপে। সমস্ত বিজ্ঞান, যারা সনাতন শাস্ত্র, হিন্দু শাস্ত্রকে তারা জানেন না, চেনেন না, তারা বিজ্ঞানও চেনেন না। এই জগতে কত প্রজাতির গাছ রয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি অ্যামাজনে যান, অ্যামাজনের জঙ্গলে যদি যান, আফ্রিকার কত প্রজাতির গাছ রয়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। সেটা বহুকাল আগে আমাদের শাস্ত্রে বলে দিয়েছে 20 লক্ষ বার গাছপালা। 20 লক্ষ বার গাছপালা উদ্ধার পেলাম কবে? এবার আমাদের ভক্তি মতে, আমাদের ভাবনা মতে আমরা উদ্ধার পেলাম কবে? যেদিন তুলসী বৃক্ষরূপে ধরিত্রীর মাঝে জন্ম নিলাম। তুলসী গাছ, কেননা পৃথিবীতে 20 লক্ষ ধরনের যদি গাছ থাকে, তার মধ্যে একমাত্র একটা গাছেরই পাতা গোবিন্দের সেবায় লাগে, সেটা তুলসী গাছ। তুলসীর পাতা গৌর গোবিন্দের সেবায় লাগে, তুলসীর মঞ্জরি প্রসাদে কাজে লাগে, কেবলমাত্র তুলসীর কাষ্ঠ বৈষ্ণব ভক্তদের গলায় মালা হয়ে বিরাজ করে। তাহলে 20 লক্ষ বার গাছপালা থেকে প্রমোশন হলো কবে? যখন তুলসী গাছ হলাম। তারপরে নবলক্ষঞ্চ জলজা, প্রথমে তো উদ্ভিদ হতে হয়, তারপরে তো ধীরে ধীরে প্রাণ সঞ্চার। যারা বিজ্ঞান পড়েন তারা জানবেন। প্রথমে উদ্ভিদ, আমরা
প্রথমে অচল, তারপরে ধীরে ধীরে সচল হওয়ার চেষ্টা করেছি। জলের প্রাণী রূপে প্রথমে আমাদের জন্ম। উদ্ধার পেলাম কবে? যেদিন আমাদের শঙ্খ রূপে জন্ম হলো। কেননা কেবলমাত্র শঙ্খই গোবিন্দের আরতির সময় কাজে লাগে, ভক্তির ক্ষেত্রে কাজে লাগে। এমনকি স্বয়ং গোবিন্দ পঞ্চজন্য ধরে তিনি শঙ্খ জাতিকে উদ্ধার করেছেন। উদ্ধার লাভ করলাম শঙ্খ রূপে। তারপরে কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার পোকামাকড় কীট পতঙ্গ। হ্যাঁ, উদ্ধার পেলাম কবে? যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম, মধুমক্ষিকা। মধু পান করলাম, মধু আহরণ করলাম ফুল থেকে, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো। উদ্ধার লাভ করলাম কীট জন্ম থেকে। তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে 10 লক্ষ বার, মানে অন্ডজ প্রাণী। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম। ময়ূর পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো। উদ্ধার লাভ করে গেলাম। তারপরে 30 লক্ষ পশুরাংশ, 30 লক্ষ বার পশু। উদ্ধার পেলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। বাটের দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা হলো। বাটের দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ হলো। আর গরু মরে যাওয়ার পর তার চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে কাজে লাগে। এই হচ্ছে মৃদঙ্গ। এই যে পৃথিবীতে এতগুলো পশু রয়েছে, কারোর চামড়া দিয়ে খোল তৈরি হয়? হয় বাবা? গরুর চামড়া দিয়ে খোল তৈরি হয়। গরু হচ্ছে জগতের এমন একটা প্রাণী, যে প্রাণীর সকল কিছু উপকারে লাগে, অপকার বলতে তার কিচ্ছু নেই। আপনি ভেবে দেখুন, শিং থেকে হাড় থেকে শুরু করে সার তৈরি হবে। গোবর, সেটাও আমাদের পঞ্চগব্যের মধ্যে একটা বস্তু। তার দুধ থেকে ঘিও তৈরি হচ্ছে, দুধও তৈরি হচ্ছে, মাখনও তৈরি হচ্ছে, ছানাও তৈরি হচ্ছে। সবকিছু জগতের উপকারে লাগছে। হ্যাঁ, কোনোটাই অপকার নয়। এমনকি এখনকার দিনে নাকি বিজ্ঞানীরা নাকি আবিষ্কার করছেন, শোনা কথা, যে গরুর গায়ের লোমের মধ্যে এমন এক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আপনি যদি বারবার গরুর গায়ে হাত বুলাতে থাকেন, আপনার নাকি ব্লাড সার্কুলেশন ভালো হবে। আপনার শরীরের ব্লাড সার্কুলেশন ভালো হবে নাকি গরুর গায়ে হাত বুলালে? এটা যারা বিজ্ঞানী তারাই পরিষ্কার বলতে পারবে, কিন্তু শোনা কথা। তাহলে একটা গরু, একটা পশু, তার এমন কিছু নেই যেটা খারাপ বা যেটা জগতের অপকারে লাগে। তাহলে যখনই আপনি গরু হলেন, তখনই আপনি উদ্ধার পেলেন। আর কৃষ্ণ কাকেই সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন? গরুকে। তিনি গোয়ালা, মাঠের মাঝখানে গিয়ে কি চড়াতেন? গরুই চড়াতেন, তাই না? আমাদের ভগবান, আমাদের আরাধ্য। তাহলে এতগুলো কিছু জন্মের পর একটা মানব জন্ম পেতে হবে। এত মানব জন্ম পাওয়ার আগে এতগুলো জন্ম পেরিয়ে এসেছো, এইবার মানব রূপে জন্ম নিয়েছো। কিন্তু কে বলতে পারে এই জন্মটাই 4 লক্ষ জন্মের মধ্যে শেষ জন্ম কিনা? এর আগে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলে, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারোনি। হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলে, বলতে পেলেও প্রাণ ভরে শুনতে পারোনি। হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলে, 2 বাহু তুলে হরিনাম হরি বলতে পারোনি। অনেক ভাগ্যের ফলে এই সোনার বাংলার মাটিতে আমাদের জন্ম হয়েছে। যে বাংলার মাটিতে আমাদের নিতাই, আমাদের গৌর গড়াগড়ি দিয়ে হাতে পায়ে ধরে প্রেম দিয়েছেন, সেই প্রেম যদি তোমরা গ্রহণ করতে না পারো 2 বাহু তুলে হরি বলে, তাহলে আবার আমাদের জন্ম হতে হবে গাছপালা রূপে। এই যে জীবন মৃত্যু, জীবন মরণের এই যে চক্র চলছে, আবার তোমাকে সেই চক্রের মধ্যে পড়তে হবে। তাই বাবা, যখনই জন্ম নিয়েছো, সুযোগ যখন পেয়েছো, আর জন্ম পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই, জানাও নেই। যখন পেয়েছো, সুস্থভাবে কাজে লাগাও, সুস্থভাবে কাজে লাগাও। জেনে রাখো,
তোমার অস্তিত্ব থাকলেও কিচ্ছু যায় আসে না, তোমার অস্তিত্ব না থাকলেও পৃথিবীর কিচ্ছু এসে যায় না। কেননা এই পৃথিবীর মতো গ্রহ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোথায় যে কত ছড়িয়ে রয়েছে এখনো বিজ্ঞানীরা কেউ আবিষ্কারই করতে পারেনি, আমরা জানতেই পারি না। কয়েকটা গ্যালাক্সির সন্ধান আমরা পেয়েছি, সেটা বিজ্ঞানীদের সাধনা। তাই তুমি যখন মানব রূপে জন্ম নিয়েছো, হিংসা বিদ্বেষ ওসব অসৎ কার্য ছেড়ে দিয়ে হরিনাম করে নাও, ঈশ্বরের চরণ সেবা করো, সৎ পথে থাকো, তবেই হবে। জয় শচী নন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার। জয় শচী নন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার। ভব ভয় ভঞ্জন নাম রঞ্জন, ভব ভয় সংকীর্তন কর চার, সংকীর্তন কর আর চম্পক গৌর প্রেম ভয়ে কম্পয়ে, চম্পক গৌর প্রেম ভয়ে কম্পয়ে, চম্পক গৌর প্রেম ভয়ে কম্পয়ে, প্রেম ভয়ে কম্পয়ে ঝম্পই সহচর কর, ঝম্পই সহচর কর। আজ ভাবই আকুল নয়ন যুগল, ভাবই আকুল নয়ন যুগল, কঞ্জ নয়নে ঝরেল, কঞ্জ নয়নে ঝরেল। প্রেম ধারার বিরাম নাই, প্রেম ধারার বিরাম। আজ ভাব নিধি গৌর হরি, প্রেম ধারার বিরাম নাই। ভাব নিধি গৌর আমার, প্রেম ধারার বিরাম। ভাব নিধি গৌর আমার, প্রেম ধারার বিরাম নাই। ভাব নিধি গৌর আমার, প্রেম ধারার বিরাম। ওই বৃন্দাবনের ভাবে বিভাবিত, প্রেম ধারার বিরাম নাই। বৃন্দাবনের ভাবে বিভাবিত, প্রেম ধারার বিরাম। ওই বৃন্দাবনের ভাবে বিভাবিত, হরি 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 বলে ভাবে বিভাবিত, হরি 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 বলে। বৃন্দাবনের ভাবে বিভাবিত, হরি 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 বলে। মনের ভাবে বিভাবিত, প্রেম ধারা বিরাম নাই। প্রেম ধারার বিরাম নাই। হরিনাম করছেন মহাপ্রভু, কীর্তন করছেন সখাদের সঙ্গে। হঠাৎ মহাপ্রভুর অঙ্গ থরথর করে কেঁপে উঠল। অষ্টসাত্ত্বিক ভাব মহাপ্রভুর অঙ্গে বিরাজিত। বৃন্দাবনের ভাবে বিভাবিত, বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে নিত্যানন্দকে। দাদা 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 গো, এই সকালের ভাব দর্শন করে আমার সেই বৃন্দাবনের গোষ্ঠের কথা মনে হচ্ছে। গোষ্ঠ, আমরা যখন বৃন্দাবনে ছিলাম, সকাল বেলায় মা যশোমতীর কোলে দধি দুগ্ধ নবনী খেয়ে আমরা গোষ্ঠ করতে যেতাম সখাদের সঙ্গে নিয়ে। আমার সেই গোষ্ঠের কথা মনে পড়েছে দাদা। দাদা গো, আমার তো মনে পড়েছে সেই গোষ্ঠের কথা, কিন্তু কিন্তু আমি খেলবো কেমন করে? আমার শ্রীরাম সখা কই? শ্রীরাম রে, আমার শ্রীরাম সখা কিন্তু মেনে দাও দাদা, নইলে আমি খেলতে পারবো না। এই শ্রীরাম সখা কি বাবা? বৃন্দাবনে কৃষ্ণের সব থেকে প্রিয় সখা হলো শ্রীরাম সখা, সব থেকে প্রিয়। সেই শ্রীরাম সখাকে মহাপ্রভু তার নবদ্বীপে তিনি দেখতে পাচ্ছেন না, তাই
তিনি শ্রীরাম 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 বলতে বলতে নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে তিনি বৃন্দাবনের পথে পা বাড়িয়েছেন। ভাবনিধি গৌর কখন কি ভাব হবে কোনো ঠিক নেই। সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকবেন, যে ঢেউটাকে আপনি ছোট মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে বড় হয়ে আসে, আর যে ঢেউটাকে আপনি বড় মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে ছোট হয়ে আসে। সমুদ্রের ঢেউ কেমন হবে সেটা যেমন সমুদ্রই জানে, তেমনি ভাব সমুদ্র আমার গৌর হরি, তার কখন কেমন ভাব হবে সে গৌর হরিই জানে। তাই নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে তিনি চলে যাচ্ছেন। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আজ ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌর, ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌর আমার। ব্রজের পথে ধায় পথে ধায় পথে ধায়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম, শ্রীরাম রে শ্রীরাম রে বলতে বলতে আজ আমার মহাপ্রভু নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে বৃন্দাবনের পথে যেই পা দিয়েছে, হাত চেপে ধরল নিত্যানন্দ। ভাই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে। তুই যদি বৃন্দাবনে চলে গেছিস এ কথা সচী মায়ের কানে যদি একবার যায়, আমার মা আর বাঁচবে না। ওরে তোর মা সচী মায়ের মতো জনম দুঃখিনী মা এ ভব সংসারে আর কেউ নেই। ও মায়েরা, তোমরা তো মা, সন্তানকে জন্ম দিয়েছো। এই ঘটনাটা, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারবে, আমরা পুরুষরা কেউ বুঝবো না। কেননা একটা সন্তানকে যখন একটা মা জন্ম দেয়, তার যে শারীরিক কষ্ট সেটা পুরুষ কোনোদিন উপলব্ধি করতে পারবে না। 10 মাস 10 দিন একটা গর্ভধারণ করে একটি সন্তানকে নিজের রক্ত, পুষ্টি, দুগ্ধ, মাংস সকল পুষ্টি নিঃশেষ করে যে সন্তান মাকে জন্ম দেয়, সেই মায়ের কোল ছেড়ে যদি সন্তানটাই মরে যায় তাহলে সেই মায়ের বুকে কত দুঃখ। আমার সচী মা সেই মা। সচী মায়ের একটা দুটো নয় গো মায়েরা, 8খানা কন্যা সন্তান তার কোলে মাথা পেতে পর পর মরে গেছে জন্ম নেওয়ার পর পর। একটা মা নিজেকে সুখী মনে করে তখনই, কখন সন্তানের কোলে যখন মাথা রেখে মরতে পারে, যে আমি আমার ছেলের কোলে মাথা রেখে মরেছি, কত সৌভাগ্যবান। কিন্তু ছেলে যদি মার কোলে মাথা রেখে মরে যায়, এর থেকে বড় কষ্ট আর কেউ আছে, আর কিছু আছে? এই সচী মায়ের 8টা কন্যা সন্তান মরেছে।
তার বড় ছেলে সন্ন্যাসী হয়ে চলে গেছে, অকালে তার স্বামী চলে গেছে, অকালে তার বৌমা লক্ষ্মীপ্রিয়া চোখের সামনে মরণ হতে দেখেছে। এমন সচি মাকে ছেড়ে নিমাই, তুই যদি চলে যাস আমার মা আর বাঁচবে না রে, আমার মা আর বাঁচবে না। তুই কি সেইটাই চাস যে তোর মা মরে যাক? নিমাই বলছে, দাদা আমার মায়ের মরণ আমি চাইব, কিন্তু শ্রীরাম না হলে তো আমি খেলাও করতে পারছি না, এও তো মহা মুশকিল। হ্যাঁ, তখন নিত্যানন্দ বলছে, তুই থাক নবদ্বীপ, আমি যাব বৃন্দাবন, কেননা তোর আগে আমি বৃন্দাবন দেখে এসেছি। বৃন্দাবনের কোথায় কি আছে না আছে সব আমি জানি, তোর কোনো চিন্তা নেই, তুই যা, তুই নবদ্বীপ থাক, আমি যাব বৃন্দাবনে। আমি বৃন্দাবন থেকে তোর শ্রীদাম সখাকে ধরে আমি তোর কাছে নিয়ে এসে হাজির করব। তুমি যাবে দাদা? হ্যাঁ আমি যাব। তুমি আনতে পারবে তো? নিশ্চয়ই। যদি না নিয়ে আসতে পারি এই মুখ আমি তোকে কোনোদিন দেখাবোই না। ঠিক আছে, তাহলে তুমি চলো, তুমি চলো। এই বলে নিত্যানন্দ চললেন বৃন্দাবন। আর নবদ্বীপে রইলেন কে? নবদ্বীপে রইলেন আমার মহাপ্রভু। এইবার চলুন তাহলে শ্রীরাম সখা কোথায় আছে না আছে সেইগুলো খোঁজার জন্য নিত্যানন্দের পিছন ধরে ধরে আমরাও একটু বৃন্দাবনে যাই। চলুন বাবা, সবাই একটু বৃন্দাবনে যাই। এখানে যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। কারা গিয়েছেন? ও বেশ, অনেকেই গিয়েছি। বৃন্দাবনে গেলে কি বলতে হবে? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বললে হবে না? কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? শ্যাম শ্যাম বললে হবে না? কি বলতে হবে? রাধে রাধে। তাহলে চিন্তা করুন, কৃষ্ণের শক্তি বেশি না রাধার শক্তি বেশি? মায়ের এবার খুব সুখী হয়েছে, রাধার শক্তি বেশি। নায়িকাদের শক্তি বেশি হবে না? নায়কের রাধার শক্তি বেশি, কোনো ব্যাপার না, রাধার শক্তি বেশি। এখন মেয়েদের পক্ষপাতে কথা বললে মেয়েরা খুব সুখী। কোনো কথা চলবে না বৃন্দাবনে। শুনে রাখো মায়েরা, প্রেম দ্বারা ভালোবাসার দ্বারা রাধারানী এমন বশীভূত করেছেন কৃষ্ণকে যে তিনি হতে পারেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তিনিও বৃন্দাবনের রাধা রাধা বলে চুপ করে থাকে বাবা। তিনিও কাঁপে, রাধারানীর ভয়ে কৃষ্ণও কাঁপে। আপনি রাধারানীর মতো কৃষ্ণকে ভালোবাসলে আপনাকেও ভগবান ওইভাবেই কাঁপবে, কেননা ভগবান প্রেমে বশীভূত, অন্য কিছুতেই বশীভূত তিনি নন। চলো আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার সময় একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাব। একটা ভজন গাইবো না? গাইবো না? গাইবো। বাংলা ভজন গাইবো না হিন্দি ভজন গাইবো? বাংলা। এই সেরেছে, বাংলা ভজন এখন কোথায় পাই? হ্যাঁ, তাহলে বাংলা ভজন গাইবো। চলুন তাহলে একটা বাংলা ভজন গাই। গোঠের